ইজতেমা নাম দিয়ে আজকে যে আলোচনা করা হয়, নবীর আলোচনা করা হয় না, হয় না? একটু জোরে বলেন না। নবীর আলোচনা করা হয়। এরা হলো দুমুখে ব্যক্তি, নিজেদের জন্য মশলা আলাদা আর আমাদের জন্য মশলা আলাদা। বলে জালসা করা যায়, মিলাদ করা না যায়, কনফারেন্স করা যায়, মিলাদ করা না যায়, কনভেনশন করা যায়, মিলাদ করা না যায়, ইজতেমা করা যায়, মিলাদ করা না যায়, জালসা করা যায়, মিলাদ করা না যায়। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, যে আলোচনাগুলি জালসাতে করা হয় সে আলোচনাগুলি মাজলিসে মিলাদ শরীফে করা হয় মুসলমান। তাহলে বোঝা গেল, জালসা করা যদি জায়েজ হয় তো মাজলিসে মিলাদ করা যায়, যদি কনফারেন্স করা জায়েজ হয় তবে পবিত্র মিলাদ শরীফের সভার আয়োজন করা যায়। যদি আজকে সম্মেলন করা জায়েজ যদি হয় তো নবীর পবিত্র মিলাদ শরীফের সভার আয়োজন করা জায়েজ, জায়েজ, জায়েজ। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ঘরে কোন মা এই রকম সন্তানের জন্ম দিতে পারেনি। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে মিলাদ শরীফের সভা হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারে, অতীতেও প্রমাণ করতে পারেনি। দায়িত্বশীলতার সঙ্গে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামতের পূর্ব পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না মুসলমান। কোরআন বলল, মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। নবীর আলোচনার নাম মিলাদ, ই খুঁজা পাই না। নবীর আলোচনা বুখারীতে আছে, নবীর আলোচনা মুসলিমে আছে, নবীর আলোচনা আবু দাউদে আছে, নবীর আলোচনা নাসাইতে আছে, নবীর আলোচনা তিরমিজিতে আছে, নবীর আলোচনা ইবনে মাজাতে আছে, নবীর আলোচনা কানজুল উম্মালে আছে, নবীর আলোচনা মুসনাদে আহমদে আছে, নবীর আলোচনা বাইহাকিতে আছে, নবীর আলোচনা তাওরাতে ছিল, নবীর আলোচনা জাবুরে ছিল, নবীর আলোচনা ইনজিলে ছিল, নবীর আলোচনা কোরআন মাজিদে আছে মুসলমান। তাহলে বোঝা গেল যে নবীর মিলাদ কোরআন শরীফ হতে প্রমাণিত, সিহা সিত্তা হতে প্রমাণিত, হাদিস সমূহের গ্রন্থ হতে নবীর মিলাদ শরীফ প্রমাণিত মুসলমান। আজকে নবীর মিলাদকে নিয়ে জটিলতা পাকানো হচ্ছে, জট পাকানো হচ্ছে। আজকে মিছিলের বিরুদ্ধে মিছিল বের করা হচ্ছে। ই গাধাকে বুঝাই তো বুঝাইকে, যদি আমার শাহনশাহে জি বেকার মাদানিকে তাজদার দুরুদ জাহানের মালিক ও মুখতারের শুভাগমনের খুশিতে মিছিল যদি বের করা না যায়, যদি হয় তো এই মিছিলকে বন্ধ করার জন্য মিছিল বের করা যায় হবে? হ্যাঁ, বলছে মিছিল করা চলবে না, চলবে না, মিছিল করা বন্ধ করতে হবে। ও মিছিল করতেছে কেন? নবীর আগমনের খুশিতে যাতে মিছিল না বের হয়। একে পাগল, একে রাঁচি পাঠানো দরকার, এর ব্রেনের চিকিৎসা করা দরকার। আজকে মিছিলকে, জুলুসকে, পথ পরিক্রমাকে, পদযাত্রাকে বন্ধ করার জন্য মিছিল বের করতেছে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে আপনারা খুশি না বেজার? জোরে বলতে হবে যে খুশি। এ বেরাদার, মিলাদ শব্দটি নতুন শব্দ নয়, মিলাদ শব্দটি আপনার বেদাত শব্দ নয়, মিলাদ শব্দটি আপনার ইসলামিক শব্দ নয়, মিলাদ শব্দটি শরীয়ত বিরোধী শব্দ নয়, মিলাদ শব্দটি আবিষ্কৃত শব্দ নয়, মিলাদ শব্দটি তৈরিকৃত শব্দ নয়, মিলাদ শব্দটি তিরমিজি শরীফ 3য় খণ্ড 202 পৃষ্ঠাতে ইমাম তিরমিজি আনায়ন করেছেন মুসলমান। ইমাম তিরমিজি শরীফ আনায়ন করেছেন, এটা হাদিসের ভাষা। আপনাদেরকে বলতে চাই, তিনি একটি অধ্যায় বেঁধেছেন, শিরোনাম নিয়ে এসেছেন, পরিচ্ছেদ বানিয়েছেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই পরিচ্ছেদটি, এই শিরোনামটি, এই অধ্যায়টি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মিলাদ শরীফের অধ্যায়।
তো মিলাদ শব্দটি তিরমিজি শরীফে আপনার ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এ নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন, মিলাদ শরীফের আগমন পালন করার মানুষে কমবেশ পৃথিবীতে নবীর আগমনের 1000 বছর পূর্বে প্রস্তুতি নেওয়া হয়েছিল মুসলমান। এই পৃথিবীতে আগমনের 1000 বছর পূর্বে তার প্রস্তুতি নেওয়া হয়েছিল। এ বেরাদার ইসলাম, যে নবী আসবেন, নবীর মিলাদ মানানো হবে। এ বেরাদার বলে দেখুন, উঠিয়ে দেখুন কিতাব, যে বিষয়টি বর্ণনা করতেছেন ইবনে আসাকির। ইবনে আসাকির বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এই বিষয়টি। হুজ্জাতুল্লাহ আলা আলামিন কিতাবও আপনার বর্ণিত হয়েছে। আর এই বিষয়টি আপনার বুখারী শরীফের সারা উমদাতুল কারি রাইটার আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাই উমদাতুল কারির মধ্যেও তিনি সংক্ষিপ্ত আকারে আনায়ন করেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে বাহ্যিকভাবে আগমনের 1000 বছর পূর্বে ইয়ামানের বাদশা ছিল, যার নাম হলো তুব্বা আব্বাল হুমায়রি মুসলমান। তুব্বাল হুমায়রি ইয়ামানের সম্রাট ছিল, ইয়ামানের বাদশা ছিল, প্রভাবশালী বাদশা ছিল। এ বেরাদার আল ইসলাম, আজকে তারিখ ইবনে আসাকিরের মধ্যে পরিষ্কার ভাবে বর্ণনা করা হচ্ছে তুব্বাল হুমায়রি ইয়ামানের বাদশা। তিনি তার সমস্ত উজিরদেরকে ডাকার পর, মন্ত্রীদেরকে ডাকার পর মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমার রাষ্ট্র একটু ভ্রমণ করে আমি দেখতে চাই, পরিভ্রমণ করতে চাই। এ বেরাদার আল ইসলাম, তো তিনি পরিভ্রমণ করার মানুষে আজ রাজ দরবার থেকে ইয়ামানের বাদশা তুব্বাল হুমায়রি বের হতেছেন। বের হওয়ার সময় সঙ্গে নিলেন তিনি 12,000 আলিমকে। 12,000 আলিম হাকিম তাদেরকে সঙ্গে নিলেন। যে তুব্বাল হুমায়রি সঙ্গে নিয়েছিলেন 1,32,000 যানবাহন মুসলমান, এবং তাতে সওয়ার হয়েছিল, আরোহণ করেছিল তারা 1,32,000। আর পদাতিক বাহিনী নিয়েছিলেন 1,13,000 মুসলমান। পদাতিক বাহিনী পায়ে হেঁটে পায়দল চলা বাহিনী নিয়েছিলেন 1,00,000